সাংসদ সৌগত রায়ের পর এবার বিধায়ক মদন মিত্রকে ফোন করে হুমকি। পরপর দুবার ফোন করে বাংলা ভাষায় আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসা জয়ন্ত সিংয়ের মুক্তির দাবি তুলে খুনের হুমকি বিধায়ক মদন মিত্রকে। মাঝরাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। ফোনের ওপার থেকে বলা হয়, তুই বাঁচবি না, কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খুলেছিস, তোকে গুলি করে দেবো, গুলি খাওয়ার জন্য প্রস্তুত হ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে মদন মিত্র এমনটাই দাবি করেন। গত রাতে তাকে অচেনা নম্বর থেকে কেউ ফোন করে, পরিষ্কার বাংলা ভাষায় তার সাথে কথা বলে। ওই ফোনে মদন মিত্রকে খুনের হুমকি দেওয়া হয়। তবে এই বিষয়ে এফআইআর দায়ের করতে চলেছে বিধায়ক মদন মিত্র, এমনটাই জানান। 46 সেকেন্ড ধরে ওই অচেনা ব্যক্তির সাথে ফোনে কথোপকথন হয়। বিধায়ক মদন মিত্র ফোনে হুমকি পেয়েও ঠান্ডা মাথায় তাকে প্রশ্ন করে, তার পরিচয় জানতে চায়। পাল্টা তাকে রূঢ় ভাষায় তাকে প্রাণী মারার হুমকি দিয়ে ফোন কেটে দেওয়া হয়। পরবর্তীতে পরের দিন অর্থাৎ গতকাল ঠিক সকাল 7:38 পুনরায় ফোন করা হয়। তবে মদন মিত্রের সঙ্গে সেই সময় আর ফোনে কথা বলা হয়নি। মদন মিত্র সেই সময় আর ফোন ধরেনি। তবে ফোনের অপর পার থেকে যে ব্যক্তি ছিলেন তাকে যখন মদন মিত্র জিজ্ঞাসা করেন, কে আপনি, এভাবে কেন কথা বলছেন, তার সদুত্তর মেলেনি, এমনটাই অভিযোগ বিধায়ক মদন মিত্রের। একবার নয়, দুবার ওই ফোন এসেছিল বলে জানান বিধায়ক মদন মিত্র। তবে এ বিষয়ে বিধায়ক মদন মিত্র বলেন, আমি আতঙ্কিত নই, আমি চিন্তিত। কারণ সাংসদ, বিধায়ক তাদেরকে যদি ফোন করে এইভাবে হুমকি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে সাধারণ মানুষরা করবেন কি, এমনটা বলেন তিনি। না, আমি এত আতঙ্কিত নই, আমি চিন্তিত যে যদি সৌগত রায় আর আমাকে এগুলো করে তাহলে সাধারণ মানুষ তাদের মধ্যে কী রিয়াকশান হবে। তবে জয়ন্ত সিং যদি করে থাকে, জয়ন্ত সিংয়ের পুরো গ্রুপটাই তো অ্যারেস্ট হয়ে গেছে, তাহলে কি জেলের ভেতর থেকে মোবাইল করছে? কারণ স্পষ্ট বাঙালি ভাষায় আমায় হুমকি দিচ্ছে, বলছে এই এলাকা তোমাদের নয়, আমাদের পার্টির অনেক জোর আছে, আমাদের অনেক গুন্ডা আছে, আমরা তোমায় দেখে নেবো, গুলি করে দেবো। কথা শুনে তো মনে হচ্ছে বিজেপির তরফ থেকে কেউ করছে। আর জয়ন্ত সিং যদি জেলের ভেতর থেকে ফোন করে সেটাও খুব চিন্তার ব্যাপার। তবে আমার মনে হয় না এটা তো বেউর বা তিহার নয় যে এখানে জেলের ভেতর থেকে ফোন করা যায়। তো আমি সেইটার ব্যাপারে খুবই নিজে পার্সোনালি চিন্তিত। তবে গলা শুনে আর সব শুনে আমি শুনলাম যে নাকি বলেছে মদন মিত্রের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমার মনে হয় এর থেকে বড় সত্যি কথা হতে পারে না। পার্টি প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে গেছি, ওর ভাই ফুটবল খেলে বলেছে। তো আমার সঙ্গে সত্যি তো একটা যে যার বিরুদ্ধে ক্রাইমের অভিযোগ আছে তার সঙ্গে যোগাযোগ থাকবে কেন? আর কেউ এরা দেখছে না। আমি প্রথম গিয়ে, সেদিন তুমি নিজে ছিলে, যারা মার খেয়েছে তাদের হয়ে আমি প্রথম দাঁড়িয়ে বলেছিলাম 24 ঘন্টার মধ্যে জেন অ্যারেস্ট হবে, এবং 24 ঘন্টা নয় 48 ঘন্টার মধ্যেই জেন অ্যারেস্ট হয়েছিল। এবং তারপর থেকে আজকে প্রায় 1 মাস হতে চললো, 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো গণ্ডগোল কোথাও নেই। এখন কেউ খুঁচিয়ে এটাকে ঘা করতে চাইছে, তবে তারা সাকসেসফুল হবে না। আমি এইটুকুনি বলতে পারি, আরিয়াদহে কোনো গুন্ডামি এখন আমরা বরদাস্ত করব না। তার জন্যে যে জায়গায় যাওয়ার আছে আমরা যাব। উই আর রেডি ফর এনি কনফ্রন্টেশন। দক্ষিণেশ্বর থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।